মিষ্টি দোকানে শোকেসে রাখা মিষ্টি দেখে আমরা কত কী না ভেবে ফেলি, তাই না? যে মিষ্টিটা কত কঠিন বানানো বা কিভাবে বানালো, এত কিউরিসিটি আমাদের মনে চলে আসে, তাই না? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মালাই চমচমের রেসিপি। এই মালাই চমচমটা বানানো যতটা সহজ আর খেতে কিন্তু ততটাই দুর্দান্ত। সত্যি বলছি, এত সফটনেস হয়েছে আর এর মালাইটাও এত দারুণ হয়েছে না, যে তোমাদেরকে কি বলবো। তো চলো দেখে নেব, কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্য ফলো করে নিও। তো এখানে আমি নিয়েছি মোটামুটি 1.5 কিলো দুধ আছে। দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম একদম। এবারে এই দুধটা ছানা কাটাবো। তো এখানে আমি ভিনেগার দিয়ে ছানা কাটাবো। তো ভিনেগার নিয়েছি 3 টেবিল চামচ, আর 3 টেবিল চামচ আমি জল অ্যাড করেছি। তো একদম ডাইরেক্ট ভিনেগার দেবো না, নাহলে কিন্তু ছানাটা পুরো একদম হার্ড হয়ে যাবে। তোমরা চাইলে লেবুর রস দিয়েও এটাকে করে নিতে পারো। তো দেখো, ছানাটাকে আমি দুধটাকে ফুটিয়ে একদম গ্যাসটাকে অফ করে 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। একটু মানে হালকা ঠান্ডা হয়েছে, তারপরে আমি অল্প অল্প করে ওই ভিনেগারের জলটা দিয়ে দিয়ে একদম নাড়তে থাকলাম চামচ দিয়ে। তারপরে দেখো খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এইভাবে ছানা কাটালে না খুব সুন্দর সফট হয় ছানাটা। তো যাই হোক, ছানাটাকে ছেঁকে নিলাম, ছেঁকে এবারে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে ছাঁকনির ওপরে কাপড় সমেত রেখে একটা বাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির মধ্যে দিয়ে দিলাম আমি 6 কাপ জল দিয়ে এবারে এর একটা সিরা তৈরি করব। তো ওখানে জলটা বসিয়ে দিলাম, আর ছানাটা এবারে আমি দেখো বের করে নিলাম। দেখেছো ছানাটা কত সফট হয়েছে, সুন্দর হয়েছে। তো এই দেখো হাতের যে তালুর ওই যে অংশটা এবং শেষেরটা যেটা দেখালাম, ওইখান থেকে ছানাটাকে কিন্তু ভালো করে একদম সফট করে নিতে হবে। ছানাটা বেশি মাখলে কিন্তু এর ময়েশ্চারটা বেরিয়ে যাবে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম আমি মানে একটা হিসেব আছে। তো যদি 2 লিটার দুধ হয় তাহলে 2 চামচ ময়দা দেবে। তো আমার যেহেতু এখানে 1.5 লিটার দুধ, তো আমি কি করলাম 1.5 চামচ এখানে ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালো করে আবারও এটাকে মেখে নিচ্ছি। তো ব্যাস, এবারে দেখো চিনির শিরাটা একদম ফুটে এসছে, ফুটে একদম টকবক করে ফুটছে। তো ব্যাস ওটা ফুটুক, আর এখানে আমি এই বলগুলো রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই চমচমের যে মেন পার্ট, এই মিষ্টিটা তোমরা কিন্তু লম্বাটে আকারেরও বানাতে পারো। তো আমি এখানে গোল গোল বানিয়ে নিয়েছি। তো চলো, আমার রেডি হয়ে গেলো মিষ্টিগুলো বানানো। এইবারে এখানে আমি নিয়েছি 1 চামচ ময়দা, 1 টেবিল চামচ, আর জল মিশিয়ে এটাকে রাখলাম। এটা কেন রেডি করলাম সেটা তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। এই রেসিপিতে সম্পূর্ণ টিপস আর ট্রিক্স, যদি পুরো ভিডিওটা ভালো করে দেখো তাহলে কিন্তু পারফেক্ট বানাতে পারবে একদম মিষ্টি। তো দেখো, এটাকে আমি একদম বলগুলো দিয়ে দিলাম একদম ফুটন্ত শিরাতে, একদম হাই ফ্লেমে ফুটবে, সেই সময় বলগুলো দিয়ে দিতে হবে। দিয়ে চাপা দিয়ে এটাকে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। তো 5 মিনিট পর আমি দেখো ঢাকাটা খুললাম, খুলে ওই যে ময়দার জলটা রেডি করেছি সেটা 1 চামচ করে দিয়ে দিলাম। 3-4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এতে না একটা ভালো ঝাঁক তৈরি হয়, আর রসগোল্লাগুলো মানে মিষ্টিগুলো খুব সফট তৈরি হয়। তো এই দেখো একটু চামচ দিয়ে হালকা হালকা উল্টে দিলাম এপিট ওপিট করে। এটাকে মিডিয়াম হিটে আরও 10 মিনিট এটাকে আমি ফুটতে দেবো। মোট 15 মিনিট, ওদিকে 5 মিনিট আর এদিকে 15 মিনিট। তো এই দেখো আরও 15 মিনিট পর এবারে আমি এটাকে ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বলগুলো কত বড় বড় হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। ব্যাস, এদিকে আমি হাফ কাপ দুধ নিয়েছি, হাফ কাপ দুধে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ। তোমরা চাইলে পুরো লিকুইড দুধেও এই মালাইটা বানাতে পারো। তো দিয়ে আর অল্প একটু চিনিটা
মেজারমেন্ট নিজেদের ওপরে যতটা মিষ্টি খেতে পারে। তো এদিকে আমি রসগোল্লাটাকে নামিয়ে নিলাম। পুরো 20 মিনিট, মোট 20 মিনিট এটা রান্না করতে সময় লেগেছে আর কি। তো তারপরে এখানে মালাইটা রেডি করে বসিয়ে দিলাম। মালাইটা বসিয়ে এবার মালাইটা হতে থাকুক, আর এদিকে আমি কেশারের জল ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাও দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। তো ব্যাস, এবারে কিছুক্ষণ পর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি রসগোল্লাগুলো তুলে বাটির জলে দিলে কি হবে, যদি রসগোল্লাটা নিচে বসে যায় তাহলে ভাবো একদম রসগোল্লা পারফেক্ট তৈরি হয়েছে। তো এদিকে দেখো মালাইটাও আমার আস্তে আস্তে ঘন হচ্ছে। এই দেখো মোটামুটি ঘন হতে হতে পুরো একদম রাবড়ির মতো হয়ে গেছে। এই কনসিস্টেন্সিতে এটাকে নিয়ে আসতে হবে একদম। তো যাই হোক, এদিকে আমার এটাও রেডি হয়েছে। কালারটা দেখেছো কত সুন্দর এসছে না, মানে কেশারের জলটা দিয়েছি বলে। ব্যাস, এবারে রসগোল্লাগুলোকে আমি রস থেকে তুলে একটা থালায় রেখেছিলাম। তারপরে এবারে ভালো করে চেপে নিচ্ছি, এক্সট্রা যত রস আছে এটাকে বার করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যখন রসগোল্লা মানে বলগুলো ফুটছিল, যদি জল কমে যায় তাহলে তোমরা একটু গরম জল আবার দিয়ে দিতে পারো। তো আমি একদম পারফেক্ট মাপে জল দিয়েছি, আমার জল কমেনি, আমার গরম জল দিতে লাগেও নি। তো যাই হোক, চেপে চেপে দেখো রসটা বার করে এটাকে পুরো একদম সমান ভাগে কেটে নিলাম। তো কেটে এইভাবে এগুলোকে আগে রেডি করে নেব কেটে কেটে। তো দেখো সুন্দরভাবে একদম কেটে দুভাগে ভাগ করে নিলাম। তো দেখেছো ভেতরটা কত জালিদার এসছে, কত সফট হয়েছে। যতক্ষণ রসগোল্লা জালিদার হবে না তাহলে ভাবো যে রসগোল্লা পারফেক্ট তৈরি হয়নি। তো জালিদার আসা মানেই রসগোল্লা একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে আমি সবগুলোকে ফার্স্টে কেটে নিচ্ছি। তো দেখো কাটা আমার কমপ্লিট। আমার এখানে মোটামুটি 9টা হয়েছে, 10টা হতে পারলো না, 9টাই হলো। তো দেখো তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি, দেখো কত সফট হয়েছে। তো চলো এইবারে যে রাবড়িটা আমি রেডি করে রেখেছি সেটা আমি লাগিয়ে নেব। প্রত্যেকটার মিষ্টি যে দুভাগে ভাগ করেছি একটা ভাগে লাগাবো, একদিকে করেই লাগাবো ভালো করে। যত মালাই দিতে পারবে, মালাই লাগাতে পারবে, তত এর স্বাদ কিন্তু বেড়ে যাবে খেতে। তো এই দেখো একটা করে লাগিয়ে এইভাবে বসিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এই দেখো এইভাবে, তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। সত্যি বলছি এই মিষ্টিগুলো খেতে এত দারুণ হয়। বাঙালিদের মিষ্টি তো খেতে হবেই, খাবার পরে একটা মিষ্টি না হলে কিন্তু বাঙালিদের চলে না। মিষ্টি সবাই মোটামুটি ভালোবাসে, তাই না? আর এই মালাই চমচমটা মোটামুটি সবাই ভালোবাসে। তো যাই হোক, এই দেখো এবারে সাজানোর পালা। তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো, চেরিও দিতে পারো। আমি এখানে পেস্তা দিচ্ছি একটু করে, আর আর একটু করে মানে যেই কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কেশরের স্ট্রেংথগুলো তো দিইনি, সেগুলো দিয়েই এখানে সাজিয়ে নিচ্ছি। সেটা আমার সাজানোর কাজে লেগে গেল। শুধু কেশরের জলটাই আমি সেই মালাই রাবড়িটা যখন রেডি হচ্ছিলো, মানে তৈরি করছিলাম, তখন দিয়েছিলাম। তো যাই হোক, এই দেখো আর একটু একটু করে ড্রপ ড্রপ লাগিয়ে দিলাম ওই কেশরের জলটা। তো দেখেছো দেখতে কত কিউট হয়েছে, কত সুন্দর হয়েছে না? মিষ্টি দোকানের মতো শোকেসে যে সাজানো থাকে, আমরা কি না কী ভাবি। তো এই দেখো পারফেক্ট মালাই চমচম। তো ট্রাই করে দেখতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, পেজটাকে ফলো করো, আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ট্রাই করে তোমরাও দেখো। সত্যি বলছি, আমার বাড়িতে তো বানিয়েছি, যেই কম পড়ে গেছে, ছেলেরা তো মানে একদম এমন করলো যে কি বলবো, আমাকে বলছে আবার বানাতে। তো যাই হোক, আবার বানাবো। আর এটা আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়েছি, খাঁটি গরুর দুধ। তোমরা প্যাকেট দুধ দিয়েও বানাতে পারো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ট্রাই করো। মিষ্টি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। টাটা।